আমরা সবাই জানি যে হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করে, কিন্তু সবার মধ্যে কি একই রেটে হিমোগ্লোবিন আর অক্সিজেন বাইন্ডিংটা হয়? উত্তর হচ্ছে না। তাহলে তো সবাইকে যখন যত পেশেন্ট ভর্তি আছে সবাইকেই যখন অক্সিজেন দিচ্ছি সবার মধ্যেই খুব ভালোভাবে হচ্ছে হিমোগ্লোবিনটা অক্সিজেন ক্যারি করে নিয়ে চলে যাবে আর সেই রোগ ঠিক হয়ে যাবে, তার মধ্যে অক্সিজেন ঠিক ঠিক টিস্যুতে পৌঁছে যাবে। সেটা হয় না। আমাদের রক্তের কন্ডিশনের ওপরও ডিপেন্ড করে যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনটা কতটা বাইন্ড করবে, মানে রক্ত অ্যাসিডিক আছে কিনা, কি অ্যাসিডিক নেই, এইসবের ওপরও কিন্তু ডিপেন্ড করে। এটা এবার গ্রাফের মধ্যে আমরা দেখে নিই। এই যে গ্রাফটা আমি নিয়েছি এটাকে বলা হয় অক্সিজেন হিমোগ্লোবিন অ্যাসোসিয়েশন গ্রাফ বা ডিসোসিয়েশন গ্রাফ। তার মানে হচ্ছে যত আমি গ্রাফটার উপর দিকে যাচ্ছি তত কিন্তু মানে এইখানে যদি একটা পয়েন্ট নিই তার মানে হচ্ছে সেখানে অক্সিজেন হিমোগ্লোবিন খুব ভালো অ্যাসোসিয়েশন হচ্ছে। আর যদি নিচের দিকে থাকি তার মানে হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন কিন্তু অ্যাসোসিয়েশন হচ্ছে না, রাদার ডিসোসিয়েশন হচ্ছে। তাহলে আমি যত উপরে উঠছি হিমোগ্লোবিন আর অক্সিজেনের মধ্যে অ্যাসোসিয়েশন বাড়ছে, যত নিচের দিকে নামছি হিমোগ্লোবিন অক্সিজেনের মধ্যে ডিসোসিয়েশন বাড়ছে। তাহলে নিচে ডিসোসিয়েশন, উপরে অ্যাসোসিয়েশন। এবার বক্তব্যটা হচ্ছে যে আমরা যদি ভালো করে দেখি সেটারও আবার তিনটা কি শেপে আছে, এস শেপের, এটাকে সিগময়েড শেপের গ্রাফ বলে। এক্স অ্যাক্সিসে কি রয়েছে, কত পরিমাণ অক্সিজেন দিচ্ছি। ওয়াই অ্যাক্সিসে কি রয়েছে, কি পরিমাণ স্যাচুরেশন হচ্ছে, মানে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের বাইন্ডিংটা কত পরিমাণ হয়েছে। 100% মানে 100% হিমোগ্লোবিন অক্সিজেন দিয়ে অ্যাটাচ হয়ে গেছে, 50% মানে 50% হিমোগ্লোবিন অক্সিজেন দিয়ে অ্যাটাচ হয়েছে। এখন বক্তব্যটা হচ্ছে তার মানে আমি যদি অক্সিজেন বাইরে থেকে যেটা সাপ্লাই করছি পেশেন্টকে সেটা যদি বাড়াতে থাকি বা আমার বডিতেও যদি আমি বাড়াতে থাকি তাহলে কি দেখতে পাবো, তাহলে কিন্তু আমি দেখছি ডিফারেন্ট গ্রাফ পাচ্ছি। নর্মাল কন্ডিশনে আমি যে গ্রাফটা পেয়েছিলাম আমি দেখলাম কোনো একটা কন্ডিশন এরকম আছে যেখানে কিন্তু আমাকে সেম পরিমাণ স্যাচুরেশন পাওয়ার জন্য, মানে ওই একই 50% স্যাচুরেশন, আগে ধরো এখান থেকে যদি ওয়াই অ্যাক্সিস থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি তুমি দেখতে পাচ্ছ যে এখানে 50% স্যাচুরেশন পাওয়ার জন্য একই জায়গায় এখানে 50% স্যাচুরেশনের জন্য আমাকে দিতে হচ্ছে এইটুকু পরিমাণ অক্সিজেন। এখানে 50% স্যাচুরেশন পাওয়ার জন্য দ্বিতীয় গ্রাফে আমাকে কিন্তু আরও বেশি অক্সিজেন দিতে হচ্ছে। থার্ড গ্রাফটাতে দেখতে পাচ্ছ যে 50% স্যাচুরেশন পাওয়ার জন্য আমাকে আরও বেশি অক্সিজেন দিতে হচ্ছে। তার মানেটা এটাই দাঁড়ালো যে এরকম গ্রাফ রয়েছে যেখানে হচ্ছে যে আমাকে কিন্তু বেশি অক্সিজেন দিয়ে তবে কিনা ওই 50% স্যাচুরেশনটা অ্যাচিভ করতে পারছি। এই কন্ডিশনটাকে বলা হয় রাইট শিফটিং, এই কন্ডিশনটাকে বলা হয় লেফট শিফটিং। রাইট শিফটিং কখন হয়, রক্তে যদি অ্যাসিডিক কন্ডিশন হয়, রক্তে যদি টেম্পারেচার অনেক বেশি থাকে, রক্তে যদি 2-3 ডিপি যেটাও একটা অ্যাসিড সেটা যদি বেশি থাকে তখন হয়, কিংবা যদি আশেপাশে CO2 গুলো বেশি থাকে, কার্বন ডাইঅক্সাইড। লেফট শিফটিং কখন হয়, ঠিক উল্টোটা, যেগুলো বললাম তার উল্টোটা। তো তোমরা আমাকে কমেন্টে জানাবে লেফট শিফটিংয়ের কারণগুলো কি। আর হ্যাঁ, লেফট শিফটিং নাকি ফিটাল হিমোগ্লোবিনে ভালো হয় বা বেশি হয়, বলতে পারবে কেন, সেটাও কমেন্টে জানাও।